الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم صلى الله عليه وعلى آله وأهل بيته وأصحابه وإمام الأهل سنته أجمعين، خصوصا على زبده سيدنا الغوث الأعظم وعلى زبده سيدنا أزمير السنجير عليه الصلاة والسلام، وعلى زبده سيدنا مزدد الفسان، وعلى زبده سيدنا بهاء الدين نقشبند. قال تبارك وتعالى: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. قال النبي صلى الله عليه وآله وسلم: من كنت مولاه فهذا علي مولاه. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله يا حبيبي خالق कहता तोई बरगज़िदादुल जालाली पाके बेहम तातोई। अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে সোনার মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি سيدنا مولانا محمد। কর লাগিয়া কান্দরে মন
কে আছে তোর আপনা কর লাগিয়া কান্দর মন কে আছে তোর আপনা নিদানের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে গেলেও রাসূল আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ कायल हूँ मैं ओलियों का कायल हूँ मैं ओलियों का हजरत अब्दुल कादिर का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कायल हूँ मैं ओलियों का कायल हूँ मैं ओलियों का अज़मीर संजरी का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कायल हो मैं ओलियों का कायल हो मैं ओलियों का बाहायुद्दीन नक्शबंदी का कायल हो मैं ओलियों का मुजद्दिद अल्फी सनी का ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান সুমহান আজিমুশ শান দরবারে, যিনি আমাদেরকে আজকে রমজান আলী ফকিরের বাড়ির উরুস মাহফিলে মিলাদুন নবীর অনুষ্ঠানে, মিলাদে মুস্তফার অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিলেন, যিনি সুস্থতার নিয়ামত দিলেন, যিনি রিজিকের মতো নিয়ামত দিলেন, অসুস্থতা থেকে বিরত রাখলেন, ওই মালিকের দরবারে প্রাণ খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিন নবী, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সাইয়্যিদুস সাকালাইন নবী, ইমামুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, সেই নবী পাকের দরবারে যাকে সৃষ্টি না করলে হাদিসে কুদসির ভিতরে বলা হয় লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী গো যদি আপনাকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না। সেই নবীজির উম্মত হতে পেরে প্রাণ খুলে নিজের প্রাণটা যতটুক শক্তি আল্লাহ পাক দিছে ওই শক্তিটারে একটু কাজে লাগাইয়া আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন করছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত আমাদের কপালে জুটছে, বিনা দরখাস্তে সেই নবী পাকের উম্মত হতে পারছি। আনন্দ চিত্তে প্রাণ খুলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে যারা বসছেন, মিলাদ মাহফিল, এমন হতে পারে আজকের রাতটাই আপনার জন্য শেষ রাত, পারে না? হতে পারে ইসলামিক কোন জলসার মধ্যে এই সময়টুকুই আমার জন্য শেষ সময়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে আমাদের নিতে পারেন না? তাই যদি হয়, আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী আল্লাহর রাসূল বলেন, যেই মজলিসের ভেতরে আমি রাসূল এবং আমার আল্লাহর গুণকীর্তন গাওয়া হয়, ওই মজলিসটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস থাকে না। ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই জান্নাতের বাগানের ভেতরে আছি, ঠিক কিনা? ঠিক কিনা? জান্নাতে ওই ব্যক্তি যেতে পারে যিনি জান্নাতি, ঠিক কিনা? যিনি জান্নাতি তিনি জান্নাতে যাবে, জাহান্নামী ব্যক্তি কি জান্নাতে যাবে? জান্নাতে পরিবেশে এই মুহূর্তে যারা উপস্থিত, খোদার কসম ওই ব্যক্তি এই মুহূর্তে মারা গেলে জান্নাতি। আপনার পাপ আছে ছিল ওইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না। এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি দেখা যেহেতু আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন জালিসুর রহমান, বেহেশতের বাগান, আল্লাহর রাসূল কখনো মিথ্যা বলেন নাই। কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের জবান থেকে কখনো মিথ্যা কথা, মিথ্যার তহমত এটা কখনো লাগায় নাই। বরঞ্চ তারাই আল্লাহর রাসূলকে উপাধি দিছিলেন কি? আল আমিন, শব্দের অর্থ বিশ্বাসী। কাফেররাই উপাধি দিয়েছেন আমাদের নবীকে বিশ্বাসী বলে। অতএব সেই রাসূল যেহেতু বলছে এটা জালিসুর রহমান তথা বেহেশতের বাগান, একটু
একটু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এটা বেহেশতের বাগান। যেহেতু যেই নবী আমাদেরকে বলছে আল্লাহ এক, আমরা তা মেনে নিছি আল্লাহ এক, ঠিক কিনা? তাহলে প্রথম ঈমানটা আমার রাসূলের প্রতি আসছে না? হ্যাঁ, প্রথম ঈমানটা কার প্রতি? রাসূলের প্রতি। রাসূলের প্রতি ঈমান না থাকলে আল্লাহ চিনব কেমনে? হ্যাঁ, আল্লাহ চিনাইছে যেই নবী। আমার রাসূল যখন হেরা পর্বতের গুহায় থেকে বের হয়ে আসলেন, সাফা পাহাড়ের ভেতরে তাওহীদের কালিমার দাওয়াত দিলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সর্বপ্রথম কালেমার সাক্ষী দিয়েছিলেন। এই ইতিহাস জানেন না? আচ্ছা, উনি যে কালেমার সাক্ষীটা দিলেন, আল্লাহ রাসূলের কালিমার তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দিলেন, সর্বপ্রথম সাক্ষ্যদাতা ছিলেন মাওলা আলী। বুঝেন নাই? মাওলা আলী সাফা পাহাড়ে আল্লাহর রাসূল বললেন কি, আমি যদি এই মুহূর্তে বলি সাফা পাহাড়ের ওপার থেকে শত্রু আসতেছে, হে কুরাইশ গোত্র, হাশেমি খানদান, আরববাসী, তোমরা কি এটা বিশ্বাস করবা? আল্লাহ রাসূলের এই কথায় সকল কাফেররাই বলে উঠলেন, জি বিশ্বাস করব। কেন? যে আপনি কখনো মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনি যদি বলেন পেছন দিক থেকে শত্রু আসতেছে আমাদের মারার জন্য, আমরা বিনা দ্বিধায় মেনে নেব। সেই রাসূল যদি আমাদের বলতেন আল্লাহ দুইটা, আমরা দুইটা মানতাম না? হ্যাঁ, যদি বলতেন চারটা, আমরা চারটাই মানতাম। রাসূল বলছেন আল্লাহ একটা, অতএব আল্লাহ একটা। এই তাওহীদের প্রকাশ বিকাশ ঘটাইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তাওহীদের প্রকাশ ঘটাইছেন না? বাবা আদম থেকে শুরু করে এই নবী পর্যন্ত যত নবী পয়গাম্বর আসছে, প্রত্যেক নবী পয়গাম্বরের ঊর্ধ্বে আমাদের নবী, ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী পয়গাম্বর দরখাস্ত করছিলেন। এই ইতিহাস জানেন না? প্রত্যেক নবী পয়গাম্বর দরখাস্ত করছিলেন, কারোরটাই আল্লাহ পাক মঞ্জুর করেন নাই। ঈসা আলাইহিস সালামের একটা কবুল করা হয়েছে, আল্লাহর রাসূলের উম্মত হিসেবে শেষ যুগে তাকে পাঠানো হবে। আমি কুরআনুল কারীম থেকে একটা হাদিস, আল্লাহর রাসূলের লাখো হাদিসের ভেতরে 63 বছর জিন্দেগিতে আল্লাহর রাসূল কত লক্ষ কথা বলছে, কেউ হিসাব করতে পারবে? আমি সারা দিনে কত কথা বলি, এটা কি হিসাব রাখা যায়? আল্লাহর রাসূলের হাদিসের কোনো শেষ নাই। এই অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটা প্রসিদ্ধ হাদিস, যেটা তিরমিজি শরীফের 2য় খণ্ডে 214 পৃষ্ঠায় এবং মিশকাতুল মাসাবিতেও এই হাদিসটা আসছে। একটা হাদিস তিলাওয়াত করছি, আর কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভেতরে 6666টা আয়াতের মধ্যে থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। এর নিরিখে অল্প কিছু সময় বলে আমি শেষ করে দিব। বলবো যদি শুনতে মন চায়, কারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো বন্দেগী হয় না, বুঝেন নাই? আল্লাহর রাসূল এই 6666টা আয়াত সর্বপ্রথম আমাদের যে লিপিবদ্ধ কোরআনটা, এটা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি এটাকে লিপিবদ্ধ করছে। রাসূলের যুগে কিন্তু এরকম কোরআন লেখা আকারে ছিল না, পাতায় ছিল, পাথরে ছিল, এরকম টুকরা টুকরা ছিল। এগুলোকে একত্র করে বই আকারে, কিতাব আকারে সংকলন করলেন কে? হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উনি সর্বপ্রথম সূরা ফাতিহাটা কোরআনের ভেতরে, এটা সর্বপ্রথম সূরা না? সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস, ঠিক কিনা? সূরা নাসটা শেষ সূরা। কিন্তু জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম সূরা ফাতিহা নিয়ে আসে নাই। হেরা পর্বতের গুহায় আল্লাহর রাসূল ধ্যানমগ্ন ছিলেন 15 বছর।
এই ধ্যান সাধনার পরে ওনার কাছে যখন জিবরিল আমিন আল্লাহর বাণী নিয়ে আসলেন, ওই বাণীটা সূরা ফাতিহা ছিল না, ওইটা ছিল কি? সূরা আলাকের 5টা আয়াত ছিল। জানেন না আপনারা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলো ছিল। এটা হলো প্রথম আয়াত, নাজিলকৃত কোরআন। কোরআন যেভাবে নাজিল হয়েছে এইভাবে এটা হলো প্রথম আয়াত। নাজিল যেভাবে হয়েছে এইভাবে কোরআনের শেষ আয়াতের আগের আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আয়াতটা হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কথা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিনকে এই আয়াতটা দিয়ে কখন পাঠানো হয়েছে আল্লাহর রাসূলকে সেটা কি জানেন? এই আয়াত সম্পর্কে জানতে গেলে এর প্রেক্ষাপট আগে জানতে হবে, শানে নজুল যাকে বলে। এই আয়াতটা কেন নাজিল হয়েছে? কোন কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত দিয়ে পাঠান নাই জিবরাইলকে, বুঝেন নাই? একটা কারণ দিছে। কারণটা কি? একটা ঘটনা হইলো গাদের ঘুম সম্পর্কে আপনাদের ধারণা আছে? বিদায় হজের সময় আল্লাহ রাসূল ১৬ লক্ষ সাহাবী নিয়ে যখন বিদায় হজ করলেন, আল্লাহ রাসূল যে হজটা করলেন, এই হজ থেকে ফেরার সময় গাদের ঘুম নামক স্থানে আল্লাহ রাসূল নিজের উটের হাওদা দিয়া একটা স্টেজ কইরা একটা ভাষণ দিছিলেন। এই ভাষণের স্থানটাকে গাদের ঘুম বলা হয়, যেটাতে মাওলার অভিষেক বলা হয়। বুঝছেন? একটু বোঝার চেষ্টা করবেন। আসলে এই কথাগুলা আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের বলার কথা ছিল, কারণ আহলে বাইত সম্পর্কে মানুষ যদি না বুঝে ওই ব্যক্তিটা পুরাপুরি গুমরাহ। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তিটা পুরাপুরি গুমরাহ, পথভ্রষ্ট। আল্লাহর রাসূল পথভ্রষ্ট যাতে মানুষ না হয় তার জন্য ১,২৪,০০০ সাহাবীদের উপস্থিতিতে আল্লাহর রাসূল যখন গাদিরে ঘুম নামক স্থানে পৌঁছাইবেন তার আগে বিদায় হজের ভাষণ হয় না, খুতবা হয় না? খুতবা দিয়া উনি মদিনার দিকে রওনা দিছেন। প্রতিমধ্যে জিবরাইল আইসা উপস্থিত। জিবরাইল আইসা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নিয়ে আসছি। কি আয়াত? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, প্রসার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনাকে জানানো হয়েছে আপনি সকল কিছুই প্রকাশ করেন। বিষয়টা খেয়াল করবেন। তার মানে আল্লাহর রাসূল কি কোনটা গোপন রাখছে? না রাখলে আল্লাহ পাক কেন বললেন যে আপনি সকল কিছুই প্রকাশ করেন? তার মানে একটা বিষয় হয়তো এখনো বলে নাই, যে বিষয়টা অনেক দামি। বুঝেন নাই? যে বিষয়টা অনেক দামি। এর পরের অংশে বললেন কি? ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, যদি পৌঁছায়া না দেন, এই কথাগুলা যদি আপনি পৌঁছায়া না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাতের কিছুই আপনি করলেন না। কথাটা একটু ধমকি স্বরূপ না? আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলতাছেন, নবী, আপনার কাছে যা কিছু পাঠানো হয়েছে ইতিপূর্বে 63 বছর জিন্দেগি শেষ, এখন এই বিদায় হজের 3 মাস পরে আল্লাহর রাসূল ওফাত গ্রহণ করছে। তাহলে শেষ সময়ে না? শেষ সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে আপনি যা কিছু আল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে বলা হয়েছে আপনি সকল কিছুই প্রকাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললে আল্লাহর রাসূল তৎক্ষণাৎ হযরতে বেলালকে বললেন, বেলাল, আমার কাফেলা থামাতে বলো। কাফেলা থামাতে বললেন। ১৬ লক্ষ সাহাবীদের সকলকে একটা মজমা করে এই গাদের ঘুম নামক স্থানে একটা ভাষণ দিলেন।
এই ভাষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা পড়ার পর, প্রশংসা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? আলী ইবনে আবি তালিব কোথায়? আলী ইবনে আবি তালিব কোথায়? আলী ইবনে আবি তালিব হুজুরের সামনে আসলেন। উটের হাওদা দিয়া স্টেজ বানায় আল্লাহর রাসূল উঁচা হয়ে দাঁড়াইছেন, কারণ সকলের তো ১.৫ লক্ষ মানুষ এখানে কি আসবে, বিশাল বড় একটা ময়দান। এই ময়দানে আল্লাহর রাসূল উঁচা করে একটা স্টেজ বানাইলেন যাতে সকলের চোখে পড়ে। আল্লাহর রাসূল এই স্টেজের উপরে উঠে মাওলা আলীকে হুজুরের ডান হাত দিয়া মাওলা আলীর বাম হাতকে টান দিয়া স্টেজের উপরে উঠাইলেন। আল্লাহর রাসূল উপরে উঠাইয়া বললেন, মান কুনতু মাওলাহুন ফাহাজা আলিয়ুন মাওলা, আজ থেকে যারা আমাকে মাওলা মানছো, আমার মাওলায়াত আমি মাওলা আলীকে দান করে দিলাম। আজ থেকে সকল মুমিন এবং মুমিনাতের মাওলা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল্লাহু তাআলা। বুঝেন নাই কথা? এই কথাটুকু যখন বললেন, এখন একটু খেয়াল করেন, আল্লাহ পাক বললেন কি, আল্লাহ যে আয়াতটা বলছেন ওই আয়াতটা কি এখানে বলছে? আসলে কিন্তু আয়াতটাই বলার কথা। আল্লাহর রাসূল পরে বললেন যে জিব্রাইল আমার কাছে আসছে, উনি একটা আয়াত বলছে। আয়াতটা কি? হে রাসূল, আপনার কাছে যা কিছু ইতিপূর্বে বলা হয়েছে আপনি সকল কিছু প্রকাশ করেন। যদি তা না করেন আপনি রিসালাতের কিছুই করলেন না। তার মানে মাওলা আলীর বেলায়াতকে, মাওলা আলীর মাওলায়াতকে প্রকাশ করার আগ পর্যন্ত ইসলামটাই পরিপূর্ণ ছিল না। বুঝেন নাই কথা? বুঝে আসছে? মাওলা আলীর বেলায়াতকে প্রকাশ করার আগ পর্যন্ত ইসলামটা পরিপূর্ণ ছিল না, যার কারণে কুরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক বললেন কি, যে আমি যা কিছু নবী আপনাকে জানাইছি সকল কিছুই আপনি প্রকাশ করেন। আল্লাহর রাসূল প্রকাশ করলেন, মান কুনতু মাওলাহুন ফাহাজা আলিয়ুল মাওলা, আজ থেকে আমি যাদের মাওলা ছিলাম আলী তার মাওলা। এটা কি ওইটার সাথে হইল? ওইটার সাথে অ্যাডজাস্ট হইল? হইল না। কিন্তু আল্লাহর রাসূলের কাছে আবার জিব্রাইল চলে আসলেন। আবার জিব্রাইল আইসা বললেন, নবী গো, কুরআনের শেষ আয়াত নিয়ে আপনার কাছে আইলাম। সুবহানাল্লাহ বলেন। যখন মাওলায়াতের ঘোষণা হয়ে গেল তখন জিব্রাইল একটা আয়াত নিয়ে আসলেন। তখন জিব্রাইল একটা আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজ থেকে ইসলামটারে পরিপূর্ণ ধর্ম হিসেবে আমি আপনাকে দান করলাম। বুঝেন নাই? তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ, মাওলা আলীর মাওলায়াত বেলায়াত প্রকাশের আগ পর্যন্ত ইসলামটাই পরিপূর্ণ ছিল না। মাওলা আলীর বেলায়াত প্রকাশ ঘটার পরে ইসলামটা পরিপূর্ণতা পাইছে। ঠিক কিনা? হ্যাঁ, বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? আমি আসলে এই কথাগুলা মাঝে মাঝে একটু বলি, কারণ কি জানেন, বর্তমান সময়ে অতিথি পাখি আছে না, আমাদের শীতকালীন অতিথি পাখি আইসা দেখবেন এইদিকে চলাফেরা করে, বাপ দাদার নাম নাই, কোত্থেকে কোনে আইছে তার ঠিক ঠিকানা নাই। বুঝছেন কি? এই শ্রেণীর কিছু ফতোয়া বর্তমান বাংলাদেশে অতিথি পাখির মতো কিছু ফতোয়া কিছু মৌলবীরা দিয়ে আনায়। বুঝেন নাই? নবীর মিলাদকরণ যাব না, এটা বিদআত। নবী নূরের তৈরি না, মাটির তৈরি। বুঝেন নাই? এই কথাগুলা শিখাইলো কে? বাপের চায়া বেশি বোঝা যাবে না। ঠিক কিনা? হ্যাঁ, বাপের চায়া বেশি বোঝা যাব? তাহলে ওই পোলা, ওটা পোলা যোগ্য পোলা হইল? বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী আপনি খুলে দেখেন, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মিলাদ পড়ছেন। বুঝেন নাই? বাবা শাহজালাল ইয়ামানি এই দেশে আসার আগে আমাদের পূর্বপুরুষ হিন্দু বৌদ্ধ ছিল না? হ্যাঁ, তাহলে তিনি যে ইসলামটা আমাদের কাছে রেখে গেছেন ওইটাই সাচ্চা ইসলাম, ওইটাই সত্য ইসলাম। ঠিক কিনা? হ্যাঁ, এখন অতিথি পাখির মতো কিছু মৌলবী যদি কয়
যে নবীর মিলাদ করণ যাব না, এটা বিদআত, ওইটা তো আমরা মানতে পারবো না। আল্লাহর রাসূলের গুণকীর্তন গাওয়া হয়, সেটা বিদআত হয় কি করে? বহুত বিদআত আমরা পালন করতেছি, সেখানে কোনো প্রশ্ন নাই। নবীর ক্ষেত্রে আসলেই বিদআত, বুঝেন নাই? বহুত বেদাত। আমি মাইকে কথা বলতেছি, এটাও বেদাত। আল্লাহর রাসূল যেই ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিছিলেন, এটা মাইকে বলছিলেন? হ্যাঁ, মাইকে কইছিল তখন? মাইকের যুগ আছিল, তাহলে এটা বেদাত ছিল না? এটা বেদাত না? তোমরা ওয়াজ করো, মাইকে মাইকে ওয়াজ করো, তখন বেদাত হয় না। ইমামতি কইরা আল্লাহর রাসূল জীবনে টাকা নিছে? হ্যাঁ, এখনকার মৌলবী আমারে ধরেন, আপনাকে সমাজের ইমাম আমি, আমার 10,000 টাকা বরাদ্দ করে রাখছেন, এখন 10,000 থেকে একবারে কইলেন যে আমাদের আর্থিক সংস্থা সমাজে একটু ঢিলা ডালা যাইতেছে, আপনার 5,000 টাকা করে দিই। আমি কমু কি হুজুর আমারে মাফ করুন, অন্য আরেকজন দেহ। বুঝেন নাই? আল্লাহর রাসূল কি এই পক্ষ ছিলেন? আল্লাহর রাসূল 63টা বছরের ভেতরে মদিনার জিন্দেগিতে মসজিদে নববী নির্মাণের পরে যতদিন নামাজ পড়াইছেন, আল্লাহর রাসূল একটা টাকা নিছে, হাদিয়া নিছে? তাহলে এটা বেদাত হয় না? ওইটা দিলে তো মজা লাগে, বুঝেন নাই কথা? টাকা পাইলে খুব মজা লাগে। রাসূলের ক্ষেত্রে আইলেই খালি বেদাত বেদাত। হ্যাঁ, কবরে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা কোয়া ছাড়া কাউকে কবরে রাখবে? হ্যাঁ, মিল্লাতে রাসূলিল্লাহ ছাড়া যদি কবরে না রাখা হয়, এখন নবীর বিলাত বেদাত বেদাত করো তুমি, তোমার উপায় থাকবে না। এই দেশের প্রেসিডেন্ট ছিল, 17 বছর রাজত্ব করে গেছে, শেখ হাসিনার নাম নিয়ে অনুথন যাব? যত ক্ষমতাধারী রাষ্ট্র প্রধান হোক, ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর, আমেরিকার বাদশা মানে সারা পৃথিবীর শাসক বর্তমান, এইটাই। ডোনাল্ড ট্রাম্পের নাম করে রাখলে কবর উপায় আছে? হ্যাঁ, রাখা যাবে না। আমার নবীর নাম ছাড়া, নবীর কাছে সপা ছাড়া আর যেহেতু কোনো উপায় নাই, অতএব ওই নবীজির আশেক হওয়া ছাড়া বান্দার কোনো উপায় নাই। আমার আমল দেখাই আমি খোদার কাছে পার পাবো? আমি যদি এখানে প্রশ্ন করি 3 দিন আগে সকালে কে কি খাইছেন, বলতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহর কাছে 63 বছর, 60 বছর, 50 বছর বা 20 বছর বা 10 বছরই বাঁচলাম, এই 10 বছরের হিসাব যদি আল্লাহ কয় 10 বছরের প্রথম দিনের সকালবেলা তুই কি খাইছিলি, ক? উপায় আছে? হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূলের দাওয়ান তলে আসতে হবে। আল্লাহর রাসূল যে মওলাইয়াত দান করলেন মওলা আলীকে, এই মওলা আলীর অনুসারী হতে হবে। আল্লাহর রাসূল একটা হাদিস বলছেন, বলবো? আল্লাহর রাসূলের একটা হাদিস, মওলা আলী নিজে হাদিসের রাবি, ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থের ভেতরে, মুসান্নাফে ইবনে আবি শাইবার ভেতরে 314 পৃষ্ঠায় এই হাদিসটা আনছেন। মওলা আলী বলে মাসালুনা ফি হাযিহিল উম্মাহ, আমরা এই উম্মতের জন্য কাসাফিনাতিন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের উদাহরণ কেমন? মাসালুনা ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আমাদের উদাহরণ আমরা এমন কাসাফিনাতিন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা এই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কিস্তিতে উঠছিল তারাই বাইচা ছিল, আর সবাই মারা গেছিল না। 40 দিন পৃথিবী ডুইবা ছিল না, সকলেই মারা গেছিল। যারা এই দাওয়ানে উঠছিল, এই কিস্তিতে উঠছিল, তারাই বাইচা ছিল, আর বাকি সকলেই ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইত, আহলু বাইতিকা সাফিনাতুন নূহ, মাসালু আহলু বাইতিকা সাফিনাতুন নূহ। হে মানব জাতি শুনে রাখো,
আমার আহলে বাইত এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান দাখালা, যারা এর ভিতরে প্রবেশ করলো নাজা, তারাই নাজাত পেল। ওমান তাখাল্লাফা, যা এর বিরোধিতা করলো, এর পিছনে রয়ে গেল, গারাকা, তারা ধ্বংস হলো, হালাকা, তারা হালাক হয়ে গেল। এটা আমার বানাই না কথা, রাসূলের হাদিস। রাসূল এই কথা বলছেন যে আমার আহলে বাইত এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। অতএব এই মাওলা আলীর বেলায়েতকে মেনে নিয়া, মাওলা আলীর বেলায়েতকে মেনে নিয়া, এই মাওলায়াতের সাক্ষী যিনি দিছে ওর কালেমা পড়াটাই বৈধ, আর কারোর কালেমাই হয় না। বুঝেন নাই? এই আলীর কালেমা, আমি প্রথমে বলছি না, আলীর কালেমার সাক্ষ্য সবাই দিছে না? আলী আলাইহিস সালাম সর্বপ্রথম কালেমার সাক্ষ্য দিছিলেন। এই আলীর প্রতি যদি তোমাদের কিঞ্চিত সমস্যা থাকে, তোমার আমলের কোনো দাম থাকবে না। কারণ কি? কারণ এদেরকেই বলা হয়েছে আহলি বাইত। সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতের এই কথাটা কইয়া শেষ করে দেই। হুজুর হিসাব কষ্ট হইতেছে, এই একটা কথা বলে শেষ করে দেব। সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুল তাআলাউ নাদু। হে নবী, যারা আপনাকে বলে, মানে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটাকে বুঝতে হবে। নাজরান বাশিরা, নাসারা এবং ইহুদিরা আল্লাহর রাসূলকে বললেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের আকীদা হলো ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন, ঈসা আল্লাহর পুত্র। কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুক্তি মুক্তি বহুত কিছু দিবেন, কিন্তু তারা শুনে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাঠাই দিলেন, হে নবী, আপনি তাদেরকে ডাকেন এবং তাদেরকে বলেন, ফাকুল তাআলাও, তাদেরকে ডাকেন, নাদু, এসো, আবনানা ওয়া আবনাকুম, আমি আমার ছেলেদেরকে আনি, তোমরা তোমার ছেলেদেরকে আনো। নিসানা ওয়া নিসাকুম, আমি আমার মহিলাদের আনি, তোমরা তোমাদের মহিলাদেরকে আনো। আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার নফস, আমার আত্মাকে আনি, তোমরা তোমার আত্মাকে আনো। আইনা, আল্লাহর কাছে দোয়া করব, যিনি সত্যবাদী তিনি টিকা থাকবে, আর যে মিথ্যাবাদী সে ধ্বংস হয়ে যাবে। বুঝেন নাই? এই আয়াতের তাফসিরে ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসির আল কাবীরের ভিতরে লেখেন, আবনানা, আবনা ইবনুন শব্দের অর্থ হইল বেটা, পুত্র। বুঝছেন? এই পুত্রের জায়গায় নিলেন মাওলা ইমাম হাসান, ইমাম হুসাইনকে। আল্লাহর রাসূল নিলেন কাকে? আচ্ছা, দেখা দৃষ্টিতে উনি কি পুত্র? তো নাতি, নাতি না? কথা বলবেন একটু, উনি নাতি না? দেখা দৃষ্টিতে উনি নাতি, আল্লাহ পরিচয় দেয় ইবন, মানে পুত্র। হে নবী, আপনি বলেন আমি আমার পুত্রদের নিয়ে আসছি, তোমরা তোমার পুত্রদের আনো। এই পুত্রদের বেলায় নিয়ে গেলেন মাওলা হাসান, মাওলা হুসাইনকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পরিচয় দেয় কি? পুত্র, অথচ দেখা দৃষ্টিতে তো উনি নাতি। হ্যাঁ, নিসানা ওয়া নিসাকুম, আপনি আপনার মহিলাদেরকে আনেন, আমি আমার মহিলাদেরকে আনি। রাসূল এই মহিলাদের জায়গায় একজনকে নিয়ে গেছেন, সেটা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম নিয়ে গেছে, মা ফাতেমাকে, আর নিলেন ইমাম হাসান আর হুসাইনকে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এই আনফাসের জায়গায়, নফসের জায়গায়, নফসের বহু বচন হইল আনফাস, আনফুস। বুঝেন না? এই নফসের বহু বচন হইল আনফুস। নফস শব্দের অর্থ হইতেছে জান বা আত্মা। আমি আমার আত্মাকে আনি, তোমরা তোমার আত্মাকে আনো। মাইকটা একটু দেখবেন। আমি তোমার আত্মাকে আনি, তুমি তোমার আত্মাকে আনো। আল্লাহ রাসূল আত্মার জায়গায়, নিজের আত্মার জায়গায় নিয়ে গেলেন মাওলা আলীকে। সুবহানাল্লাহ বলেন। পরিচয় কি দেয় আল্লাহ? পরিচয় আল্লাহ কোরআনে কি দেয়? মাওলা আলীকে আল্লাহ পরিচয় দেয় নফসে পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর দৃষ্টান্তে,
পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নাই, অন্য কারো নজির নাই, খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করছে একমাত্র একজন ব্যক্তি, তিনি মাওলা আলী। বুঝেন নাই? খানায় কাবার ভিতরে যার জন্ম, পবিত্র স্থানে যার জন্ম। মাওলা আলীর আম্মাজান খানায় কাবা তওয়াফ করতেছিলেন, উনি গর্ভে থাকা অবস্থায় খানায় কাবার থেকে এক আওয়াজ আসলো, তুমি ভিতরে প্রবেশ করো, তোমার প্রসব বেদনা উঠছে, তুমি ভিতরে প্রবেশ করো, এর ভেতরে তোমার বাচ্চা পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে মসজিদে আকসা জিয়ারতে ছিলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। উনি ঈসা আলাইহিস সালাম একটা নবী, তার মা মসজিদে আকসা ভেতরে মানে তাওয়াফ করতেছিলেন, তখন ওইটাই কাবা ছিল, এইটা কিবলা ছিল না। তখন মসজিদে আকসায় কাবা ছিল, এই কাবায় আয়েশা মা মরিয়ম জিয়ারত করতেছে, উনার প্রসব বেদনা উঠলেন। আল্লাহ পাক গায়েবী ভাবে আওয়াজ দিলেন, মরিয়ম তুমি বাসায় চলে যাও, একটু পরে তোমার সন্তান প্রসব হবে। বুঝেন নাই? একজন নবী, তার ক্ষেত্রে মসজিদে আকসার ভিতরে জায়গা হলো না, আর একজন উম্মত, রাসূলের উম্মত, তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে তাকে আওয়াজ দিয়া জানাই দিলেন, তুমি এর ভেতরে প্রবেশ করো, তোমার বাচ্চা খানায় কাবার ভেতরে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? মাওলা আলী কে? মাওলা আলী কি জিনিস? অতএব এই মাওলায়াতের উপরে আমরা অটুট থাকবো। আহলু বাইতিকা সাফিনাতুন নূর, যারা এই নৌকায় উঠলো তারাই নাজাত পাইছে, বাকি সব হালাক হয়ে গেছে। এটাই শেষ কথা। বুঝেন নাই? রাসূলের শানে কয়েক মর্তবা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। ও গো নবী, আপনার যোগে যদি আমরা জন্ম নিতাম, গো নবী, আপনার যোগে যদি আমরা জন্ম নিতাম, নবী আপনার জন্যে জীবনটারে হাসি মুখে বিলাইয়া দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা যে অধম গুনাহগার, করেছি গুনারি পাহাড়, কে আছেন মোদের তোরাবার, ভরসা কেবলি আপনার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমরা তো আপনারে দেখি নাই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে
দেখিতে মন চাই। নবীজি একবার আসেন এই জলসায়, নবীর তাজিমে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি। আপনি না এলে দুনিয়ায় আধারে তাকি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো আপনি যে সকল সৃষ্টির মূল, কেহ নাই আপনার সমতুল। আপনাকে চিনিতে করিনি ভুল, আপনি যে নূরের পুতুল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো আমাদের জীবনের সব কিছুর বিনিময়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণে একটু জায়গা যেন হয়, নইলে যে বৃথায় জীবন আপনাই দেখে হয় যেন মরণ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো আমাদের সকলের মরণের কালে, নবী গো আপনাকে নিকটে পেলে থাকতো না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين